হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে একটি পেমেন্ট মেথড অ্যাড করবেন। তো আজকের পেমেন্ট মেথডটি হচ্ছে মোবাইল ব্যাংকিং রকেট, এবং আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে মোবাইল ব্যাংকিং রকেট আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে অ্যাড করবেন খুব সহজে। তো ভিউয়ার্স, তো মেইন ভিডিওটি শুরু করব। তো মেইন ভিডিওটি শুরু করার পূর্বে যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন মেইন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম ভিউয়ার্স। তো আমরা আজকে ফার্স্ট অফ অলি আমরা আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট। তো অবশ্যই আমরা এই অ্যাকাউন্ট থেকে আজকে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। তো আমরা দেখতে পাচ্ছেন কর্নার থেকে প্রোফাইল থেকে সেটিংয়ে ক্লিক করছি। তো সেটিংয়ে ক্লিক করার পর তো এইখানে আমরা একটি যে আমাদের একটি ভেরিফিকেশন কোড ছিল, তো সেটি আসলে আমরা এখানে একটি নিক নেম দিয়েছিলাম, তো সেটি দিয়েছি এবং এখানে আমাদের পাসওয়ার্ডটি টাইপ করে দিতে হবে। তো আপনারা আপনাদের আপওয়ার্কে যে পাসওয়ার্ডটি, তো সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো এটি আসলে ফার্স্ট টাইম প্রোফাইলে ঢুকতে হলে এই সিকিউরিটি দিয়ে ঢুকতে হয়। তো এইখানে আমরা চলে এসেছি আমাদের সেটিংসে। তো এখান থেকে আমরা গেট পেইডে ক্লিক করব। তো একটি পেমেন্ট মেথড অ্যাড করার জন্য অবশ্যই আমাদের গেট পেইডে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করছি। তো আমরা গেট পেইডে ক্লিক করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাভেলেবেল $8 রয়েছে এবং এটি আমরা গেট পেইড নাও। তো আমাদের কোনো পেমেন্ট মেথড অ্যাড করা হয়নি, পেমেন্ট ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেথড রয়েছে। তো এখানে ইউ হ্যাভ নো সেট আপ এনি পেমেন্ট মেথড। তো আমরা এখানে অ্যাড মেথডে ক্লিক করে আমরা কিন্তু একটি এইখানে দেখতে পাচ্ছেন লোকাল ব্যাংকে যদি আমরা অ্যাড করেন 0.99 USD কাটবে পার উইথড্রোতে। আর নিচে আপনারা পিওনিয়ার ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে ওয়ার ট্রান্সফার। তো এখানে আমরা আজকে আপনাদের দেখাবো ডিরেক্টলি আমরা যে ব্যাংক, তো এখানে আমরা মোবাইল ব্যাংকিং রকেট এখানে অ্যাড করে দেখাবো। এবং আপনারা চাইলে আপনাদের যে কোনো ডাচ বাংলা ব্যাংক বা ইসলামী ব্যাংক বা ইবিএল ব্যাংক, যে কোনো ব্যাংক আপনারা এখানে কিন্তু অ্যাড করতে পারবেন খুব সহজে। তো আজকে আমরা দেখাবো যে রকেট কীভাবে অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পেওনিয়ারে কিন্তু পার উইথড্রোতে $2 করে কাটবে। তারপর হচ্ছে ওয়ার ট্রান্সফারে দেখতে পাচ্ছেন পার উইথড্রোতে $30। তো এইখানে দেখতে পাচ্ছেন ফ্রি পেমেন্ট, এটি হচ্ছে ডিরেক্ট টু ইউএস ব্যাংকের মাধ্যমে যদি কাটতে হয়। তো আমাদের ইউএস ব্যাংক তো নেই, তো সেই ক্ষেত্রে আমরা এইখানে ডিরেক্ট যে লোকাল ব্যাংক রয়েছে তো সেটি অ্যাড করব। তো এখানে আমরা মোবাইল ব্যাংকিং রকেট অ্যাড করব। তো সেই ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন সুইফট কোড। তো সুইফট কোডটি অবশ্যই আসলে আপনাদের যে ব্যাংকে খোলা, তো আমরা রকেটটি আসলে ডাচ বাংলা ব্যাংকের আন্ডারে। তো আমরা এখান থেকে আমাদের নিজস্ব একটি যে কাঙ্ক্ষিত জেলা, তো সেটি সার্চ করে আমরা একটি সুইফট কোড নিয়ে নিব। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব একটি যে জেলা রয়েছে, তো সেই জেলার আন্ডার থেকে আপনারা এটিকে নিয়ে নেবেন, তাহলে বিষয়টি আর কি সবচেয়ে বেশি ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের নিজস্ব জেলা ময়মনসিংহ, তো সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সুইফট কোড। তো এটি আমরা গুগলে সার্চ করলে আপনারা প্রতিটি জেলার কিন্তু সুইফট কোড পেয়ে যাবেন ডাচ বাংলা অ্যাকাউন্টে। তো সেই ক্ষেত্রে রকেট যেহেতু ডাচ বাংলার আন্ডারে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে সুইফট কোডটি দিয়ে দিচ্ছি ডাচ বাংলা ব্যাংকের। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ডে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংকের একটি নিজস্ব মতিঝিলের একটি নিয়ে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের আর ওইটি দিতে হয়নি। তো সেই ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে তারপর হচ্ছে উইথড্রো পার এত যেই 0.99 USD মানে $1 মতো কাটবে। তো সেক্ষেত্রে প্রতি উইথড্রো তো অ্যাকাউন্ট নাম্বার, তো যাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন তারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। তো সেই ক্ষেত্রে আমরা রকেটের নাম্বার দেব এবং একটি সংখ্যা রকেটের মোবাইল নাম্বারের সাথে কিন্তু একটি সংখ্যা কিন্তু অতিরিক্ত সংখ্যা কিন্তু যোগ হয়ে থাকে। তো সেই অতিরিক্ত সংখ্যা সহ আপনাদের এখানে আমার 3 এক্সট্রা সংখ্যা, তো সেটি সহ আমি এখানে সাবমিট করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে পোস্টাল কোড, তো আপনারা আপনাদের যে পোস্টাল কোড তো সেটি এখানে সাবমিট করে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন তো পোস্ট কোড এখানে আমি দিয়ে দিচ্ছি আমার পোস্ট কোড। তো এখানে আমি পোস্ট কোড দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটির কি কোম্পানি না পার্সোনাল, তো পার্সোনাল অ্যাকাউন্ট, তো এখানে দিয়ে দিচ্ছি এবং ব্রাঞ্চ নেম, তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম আপনারা আপনাদের নিজস্ব জেলার যে ব্রাঞ্চ, তো সেই ব্রাঞ্চ নেম দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা আবারও চলে যাব আমরা গুগলসে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক ময়মনসিংহ ব্রাঞ্চ। তো এখানে আমরা এটিকে ক্লিক করে কপি করে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারাও এই আপনাদের নিজস্ব জেলার যে ব্রাঞ্চ, তো সেটি দিয়ে দিবেন। তো এইখানে অ্যাড্রেস, তো অ্যাড্রেসটিও পেয়ে যাবেন আপনারা।
তো দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাড্রেস রয়েছে, তো যতটুকু অ্যাড্রেস নেয় এখানে অনেক লং অ্যাড্রেস রয়েছে, তো আপনারা শর্টলি সেখানে ব্যবহার করবেন। তো এখানে আমি জাস্ট ছোট বাজার ময়মনসিংহ এরকম দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণটা কপি করে নিচ্ছি, যতটুকু চাই যতটুকু দেওয়া যায় ততটুকু আমরা দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আপনারাও শর্টলি দিয়ে দেবেন, এটি আসলে এতটা প্রযোজ্য নয়। তো সেই ক্ষেত্রে আমি এত লং আর কি অ্যাড্রেস নিচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা শর্ট করে নিচ্ছি। তো শর্টলি আমরা যতটুকু নেওয়া যায় তো ততটুকু নিয়ে ওইখানে সাবমিট করে দিচ্ছি। তো এখান থেকে আমরা ছোট বাজার ময়মনসিংহ পর্যন্ত দিয়ে দিব। তো ভিউয়ার্স এই অ্যাকাউন্টটি কিন্তু অ্যাড হতে 3 দিন টাইম নেবে এবং এই উইদিন 3 দিনের ভিতরে কিন্তু অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে মেথডটি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ টাইমটি আপনাকে দেখিয়ে দেবো যে আমার অ্যাড হওয়ার পরেও দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স আরেকটি কথা, আপনাদের যে রকেট অ্যাকাউন্টটি খোলা হয়েছে, যার আইডি কার্ডে খোলা হয়েছে তার আইডি কার্ডেই কিন্তু ভিউয়ার্স এই আপওয়ার্ক অ্যাকাউন্ট কিন্তু মিল থাকতে হবে। অন্যথায় যদি মিল না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডলারটি উইথড্র হওয়ার পর কিন্তু পেন্ডিংয়ে যাবে এবং সেইখান থেকে কিন্তু রিটার্ন আবার আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ডলারটি অ্যাড হয়ে যাবে, সেটি উইথড্র হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা যে কোনো মেথডে উইথড্র করেন সেই মেথডের সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের নাম কিন্তু সেম থাকতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেই সেম নাম আসলে আপনারা ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম এবং যেই পেমেন্ট আমার যে আপওয়ার্ক অ্যাকাউন্টের নেম, তো সেটি সেম। তো সেম অ্যাকাউন্ট এবং সেম নাম থাকতে হবে পেমেন্ট মেথডের। তো সেটি আপনারা খুবই সতর্কতার সাথে ব্যবহার করবেন, অন্যথায় কিন্তু আপনাদের টাকাটি আবার রিটার্ন টাকাটি কেটে নেওয়া যাবে না, আপনাদের রিটার্ন আবার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে উইথড্র হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, তো সেটি আপনারা আপনাদের নিজস্ব অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আমার নিজস্ব অ্যাড্রেস এখানে সাবমিট করে দিচ্ছি। তো অবশ্যই ভিউয়ার্স আপনাদের যে অ্যাড্রেসটি যেটি হচ্ছে এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস রয়েছে তো সেই অ্যাড্রেসটি আপনারা ইউজ করে দিবেন। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার যে আপনারা যেই আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে আপনাদের যেই আপওয়ার অ্যাকাউন্টটি ভেরিফাই করেছেন তো সেই অ্যাড্রেস যেই ডকুমেন্ট বা যে ডকুমেন্ট অ্যাড্রেসটি ভেরিফাই করেছেন তো সেই অ্যাড্রেসের ঠিকানাটি এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি এবং এইখানে একটি ফোন নাম্বার আপনারা দিয়ে দিবেন। তো এখানে আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে বাংলাদেশ সার্চ করে নেবেন। তো এখানে আমরা বাংলাদেশ সার্চ করে একটি ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে কোনো একটি নাম্বার এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স এখানে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো আমরা নেক্সটে ক্লিক করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল আবার একবারে দেখে নেবেন, রিভিউ করে নেবেন, দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন রিভিউ, তো এখানে তো এইগুলো আপনারা সব দেখে নেবেন। তো এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো আপনারা বিস্তারিত একটু পড়ে নেবেন, তো সেই ক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউর লোকাল ব্যাংক হ্যাজ বিন অ্যাডেড। তো এখানে রাত বাংলা এবং এইখানে একটি অ্যামাউন্ট লেখা আছে এবং দেখতে পাচ্ছেন বিকাম অ্যাক্টিভ ইন 3 ডে। তো 3 দিনের ভিতরে এটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমি কিন্তু আপনাদের লাইভলি 3 দিন পর যে আমার অ্যাক্টিভ হয়েছে সেটিও আমি আপনাদের দেখিয়ে দেব। তো এখানে আমরা আমাদের এখন এখানে দেখতে পাচ্ছেন কারেন্স অ্যামাউন্ট এবং এখানে যে আমাদের আসলে একটি অ্যামাউন্ট ইউজ করার কথা, তো এখানে আসলে দেখতে পাচ্ছেন মিনিমাইজ উইথড্র ফি বাই এখানে লেখা আছে। তো এখানে আপনারা সর্বোচ্চ যেটি সেটি এখানে সাবমিট করে দিবেন। তো এটি এতটা ইম্পর্টেন্ট নয়, তো তারপরও এখানে দিয়ে দিবেন এবং এখানে রয়েছে। তো এখানে আমরা করছি না, তো এখানে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। তো এটা আপনাদের কোনো কিছু এডিট করার প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু সকল কিছু কিন্তু ঠিকঠাকই দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আসলে একটি অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা $5 এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আসলে তো এখানে $5 সিলেক্ট করে দিচ্ছি।
তো ভিউয়ার্স এখানে আসলে আমি $0 সিলেক্ট করেছি, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন লাস্ট পেমেন্ট এখানে ইউ হ্যাভ নট মেড উইথড্র ইয়েট, এখন উইথড্র করা হয়নি। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিরেক্ট টু লোকাল ব্যাংক, তো লোকাল ব্যাংক এখানে আমাদের যেই রকেট অ্যাকাউন্টটি, তো সেটি অ্যাড করার জন্য আমরা এখানে স্প্যান্ডিংয়ে রয়েছে। তো এটি আসলে 3 দিনের মধ্যে অ্যাক্টিভ হবে এবং আমি কিন্তু 3 দিন পর আপনাদের দেখিয়ে দেব যে 3 দিনের মধ্যে অ্যাক্টিভ হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেব যে এটি আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের তারিখ হচ্ছে 5 তারিখ এবং আমি কিন্তু 3 দিন পর কিন্তু আবারও আপনাদের দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এইখানে 3 ডে ইজ উইথড্র অ্যানাদার টু বিকাম অ্যাক্টিভ, তো এখানে আমাদের কিন্তু উইথড্রোর জন্য কি অ্যাক্টিভ হবে এই রকেট অ্যাকাউন্টটি। তো সেই ক্ষেত্রে তো ওয়েলকাম ভিউয়ার্স, তো ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি এবং আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই উইথড্রো যেই ডাচ বাংলা রকেটের অ্যাকাউন্টটি, তো সেটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আগে কিন্তু একটি কোয়েশ্চেন মার্ক ছিল এবং এটি কিন্তু এখন কোয়েশ্চেন মার্ক নেই এবং এটি অ্যাড হয়ে গেছে। এবং এইখান থেকে আমি আমার এই নেক্সট ভিডিওতে কিন্তু আমি সেই ভিডিওটি কিন্তু আপনার আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমার যে উইথড্রো অ্যাভেলেবেল $8 রয়েছে, তো সেটি আমি উইথড্রো করেছি এবং সেই উইথড্রোটি কিন্তু কিভাবে কত দিনের ভিতরে এসেছে ইন টোটাল কিন্তু আমি আমার সেই ভিডিওটিতে রয়েছে। তো অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। আর এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, বাই বাই।